अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़क्किर फ़इन्न ज़िक्रा तनफ़उल मुमिनीन सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा समस्त गुणगान गुणकीर्तन आराधना आलोचना तारीफ प्रशंसा आल्लाह पाकेर जन्य, जिनि आमादेर सबाइके दुनियार समस्त काजकर्म थेके मुक्त करे तार हुकुम पालन करार जन्य मस्जिदे एकत्रित करेछेन। आमी आपनी जे आसते पेरेछि एटा बाहादुरी किछु नय, आल्लाह पाक आपनाके भालोबासेन बोले टेने एखाने हाजिर करेछेन। मालिकेर दरबारे शुक्रिया आदाय करी अंतर अंतस्थल थेके उच्च आवाजे बोलुन आलহামদুলিল্লাহ। तारपरे पड़ी आमार आपनार नबी सरवारे कायनात ताजदारे मदीना दो जहानेर बादशाह कुल कायनातेर नबी जगत गुरु रसूलुल्लाह विश्वगुरु हबीबुल्लाह, जिनि मक्कार सरकार, जिनि मदीनार ताजदार, जिनि मा आमिनार लाल, जिनि मरुर दुलाल, जिनि अहम्मदे मुस्तफा मुहम्मद मुस्तफा रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम नूर नबीर रौजा पाके असंख्य अगणित दरुद सालाम और शांतिर धारा बर्षित होक, बोलुन आमीन। आमरा वाज शुनছি, कथा शुनছি, बयान शुनছি, बक्तव्य शुनছি, नसीहत शुनছি, शुनेই যাচ্ছি, কিন্তু কাজ কি কিছু হচ্ছে বলে মনে হয়? যদি 20টা নামাজি ছিল 25টা হয়েছে, 30টা হলে কি 35টা হয়েছে, না একই আছে? মনে হচ্ছে তো একই আছে। তাহলে কাজ কি কিছু হচ্ছে না? তাহলে কি ওয়াজ করে বয়ান করে বক্তব্য করে নসিহত করে কি কোনো লাভ নেই? অনেক মানুষ হয়তো বলবে কি লাভ, কি দরকার, কাজ তো কিছু হচ্ছে না, মানুষ শুনেই যাচ্ছে, শুধু শোনাই হচ্ছে, বলাই হচ্ছে, কাজ কই? আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, আমি যে আয়াতটি পড়েছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি নসিহত করো, যে ईमानदार তার লাভ হবে, বলুন সুবহানাল্লাহ। কার লাভের কথা বলেন আল্লাহ? ईमानदाরের লাভ হবে। যে ईमानदार নয় তার কিন্তু লাভ হবে না, তার কথা আল্লাহ পাক বললেন না। যে ईमानदार তার লাভ হবে। একটা ভালো কথা আমি একটা জায়গাতে বললাম, সেখানে কিছু ভালো মানুষ আছে, কিছু খারাপ মানুষ আছে। হতে পারে একটা খারাপ মানুষের উপকার হলো, কিন্তু ভালো মানুষ যে, সে কিন্তু আগে সেই কথাটাকে ক্যাচ করবে, সে কিন্তু আগে নেবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করো, যে ঈমানদার তার লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজে জানাচ্ছেন, তুমি বলে যাও, তুমি জানিয়ে যাও, ঈমানদারের অবশ্যই লাভ হচ্ছে, ঈমান তার অবশ্যই মজবুত হচ্ছে। আমি যখন কবরের কথা বলবো, হাসরের কথা বলবো, পুলসিরাতের কথা বলবো, দোজকের ভয়াবহতার কথা শোনাবো, অবশ্যই যে ঈমানদার তার ভিতরটা কাঁপবে, আল্লাহর প্রতি সে ঢলবে, আল্লাহর রুজুকে শক্ত করে সে ধরবে, সে আরও তার ঈমানকে মজবুত করে নেবে। এই জন্যই তো আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি নসিহত করো, ঈমানদারের লাভ হবে। কিন্তু আসলে ব্যাপার কি হয়েছে, যদি আমাদের অন্তর মরে যায়, আমাদের অন্তর যদি মরে যায়, তাহলে যতই নসিহত করা হোক, যতই ভালো কথা বলা হোক, যতই তার উপরে তদবির করা হোক, কোনো লাভ হবে না। একটা গল্প মনে পড়ে যাচ্ছে আমার। এক ব্যক্তি একটা ডাক্তারখানায় গিয়েছে, কথা শুনছেন? ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকে বলছে, আমাকে এমন কিছু ওষুধ দেন যে ওষুধটা খেলে মরার মতো পড়ে থাকবো, মানে মানুষ মন করবে মরে গেছে। তো অনেক দিন আগের ব্যাপার, এখন তো জামানা আলাদা। ডাক্তার ওষুধ দিয়েছে, 3টি ট্যাবলেট দিয়েছে, বলছে একটি খাবে 8 ঘন্টা মরার মতো পড়ে থাকবে, যাও। 3টি ট্যাবলেট নিয়ে বাড়ি এসেছে, ও 3টে ট্যাবলেট একসাথে খেয়ে নিয়েছে, 3 8টে
24 ঘন্টা মরার মতো পড়ে আছে। আমি খুব গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝাবো। 24 ঘন্টা যখন সেই ব্যক্তিটা মরার মতো পড়ে রয়েছে, এবার তাকে পরীক্ষা করছে, এই মানুষটা মরে গেল না বেঁচে রয়েছে, গো দেখো একটু পরীক্ষা করে। তো সবাই বলছে না না বেঁচে নাই, মরে গেছে, মারা গেছে। তো মানুষ মারা গেলে তার কাফনের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে, তাই না? কিছু বিষয় আছে যেগুলো তাড়াতাড়ি করতে হয়, যেমন মেয়ে উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা, কোনো মানুষ ইন্তেকাল করলে তার তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করা, কাফন দাফনের ব্যবস্থা করা, এগুলো তাড়াতাড়ি করতে হয়। তো তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো, মানুষটাকে তাড়াতাড়ি গোসল দিয়ে কাফনে জড়িয়ে দাফন করে দিয়ে চলে এলো। এবার বুঝুন কথাটা, দাফন করে দিয়ে তাকে যখন কবরের ভিতরে রেখে দিয়ে চলে এসেছে, সে তো মরেনি। কি গো, লোকটা মরেছে? মরেনি। ও ট্যাবলেট খেয়ে ঘোরে পড়ে আছে। 24 ঘন্টা যখন অতিবাহিত হলো, তখন তার ঘোর কাটলো। এবার সে উঠে দেখছে একটা অন্ধকার জায়গা। কোথায় রে বাবা? তো আস্তে আস্তে কবরের বাঁশগুলো সরিয়ে উপরে উঠেছে। সে পড়ে আছে কি? সাদা কাফন। রাত তখন প্রায় 12টা। হাসবেন না। এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরেছে। তো একটা মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, তখন একটা মানুষ এমনিতেই জর্জরিত, সবাই কষ্টে দুঃখে এমনিতেই কেঁদেছে মানুষ। তো সবাই একটা মোটামুটি সেইভাবেই রয়েছে। এই ব্যক্তিটি 12টার সময় নিজের বাড়িতে গিয়ে দরজায় টক্কর মারছে। তার স্ত্রী দরজা খুলে দেখছে তার স্বামী। আচ্ছা, ভয় পাবে তো? তার স্ত্রী চিৎকার করে ডাকে, কে কোথায় আছো, এসো গো, আমার স্বামী ভূত হয়ে উঠে এসেছে। তো গ্রামের মানুষ তাড়াতাড়ি উঠে এসেছে। তো যখন কোনো একটা আশ্চর্য বিষয় দেখতে পাবে, ভয়াল ভয়ঙ্কর, তো লাঠি সোঁটা তো নেবে। লাঠি সোঁটা যখন নিয়েছে, ওকে মারবার একটা উপক্রম তৈরি হয়েছে। ও দেখছে আমি যদিও মরিনি, এখন আমাকে বেরিয়ে মারবে। তো তখন ছুটে গিয়ে ওই ব্যক্তিটা আবার কবরে ঢুকলো। বোঝাচ্ছে একটা মূল বিষয়। এবার সকাল হয়ে গেল। গ্রামের মানুষ চিন্তা করবে, যদি আপনাদের গ্রামে এমন কোনো ঘটনা ঘটে। আমি আগের কথা বলছি, এখন আপডেট। মানুষ অনেক সচেতন, যদিও ঘটনাটি লিখেছেন অনেক আগে। তো সকালবেলায় গ্রামের মানুষ সব জড়ো হলো, কি করা যায়? এই ব্যাপার ঘটেছে রাতের বেলায়। তাহলে কোনো একটা কবরে যখন আযাব হয়, রূহ যখন ঠিক না থাকে, একটু ছটফট করে, উড়ে বেড়ায়, মানুষ ভয় খায়, তখন কি করে? একটা মিলাদ মাহফিল দাও, ভালো দেখে একটু ভালো মওলানা এনে একটা মিলাদের ব্যবস্থা করো, একটা দোয়ার ব্যবস্থা করো। তো একটা মওলানাকে ডেকে একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হলো। এবার মওলানা সাহেব মোটামুটি বিরাট প্যান্ডেল, প্রচুর মানুষ সেখানে বসেছে। যেহেতু উদ্দেশ্য একটা, সেই উদ্দেশ্যে সবাই যাবে। এমনি মানুষ যদি মিলাদ দেয়, দেখবেন যাবে না, ডেকেও মানুষকে হাজির করা যাবে না। কিন্তু কোনো একটা বিষয়ের উপরে একটা ভয় কাটানোর জন্য, একটা আযাবকে সরানোর জন্য মানুষ সবাই ভয়েতে যাবে। তো গোটা গ্রাম একেবারে মাহফিলে হাজির। মওলানা সাহেব দোয়া করছে, আহা, যে অমুকের রূহকে তুমি ঠান্ডা করে দাও। আচ্ছা, ও কি মরেছে? মরেনি, ও তো ইন্তেকাল করেনি। তাহলে এই দোয়াটা কি তার কাছে পৌঁছাবে? পৌঁছাবে না। ও তো জীবিত আছে, ও তো জিন্দা আছে। এবার উঠলো, উঠে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মজলিসে, যখন অনেক মানুষ আছে, নিশ্চয় আমাকে দেখে আর কেউ ভয় পাবে না। আমি আসল ব্যাপারটা তাদেরকে খুলে বলি যে মওলানা সাহেব, আমি মরিনি, আমার জন্য এমন করে দোয়া করবেন না। তো সে যখন মজলিসে গিয়ে ঢুকেছে, তখন মজলিসের মানুষ কি আর থাকবে? সবাই যে যা পারছে নিজের জান নিয়ে, প্রাণ নিয়ে ছুটেছে। মওলানা সাহেব নিজে একা হলে সেও কি আর ভয় পাবে না? ভয় পাবে। এ দেখলো মজলিস ফাঁকা, আবার কবরে গিয়ে প্রবেশ করল। সকালবেলা আবার পরামর্শ হলো, খুব সংক্ষেপ, কিছু হাফেজ সাহেব ডেকে আনো, 8-10 জন। তো কবরের চারপাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করো। কবরের চারপাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আচ্ছা, আমি যে কথাটা বোঝাচ্ছি এতক্ষণ, ওই মানুষটা কি মরেছে? মরেনি। ওর জন্য কলমাখানি, কুলখানি, দোয়া, দরুদ যত কিছুই করা হোক না কেন, ওটা কি পৌঁছাবে? কাজ হবে? কিছু হয়নি।
যেটার উদ্দেশ্যে করা হচ্ছে সেই জায়গায় যদি সেটা ঠিক থাকে তবেই কিন্তু সেটা পৌঁছাবে, তা না হলে পৌঁছাবে না। আমার ইবাদতটা তখনই কিন্তু গ্রহণযোগ্য হবে। একটা কথা বারবার বলি, আল্লাহ রসুল মসজিদে নবাবিতে বসে সর্বপ্রথম কিন্তু তুমি নামাজ পড়ো এটা বলেনি, তুমি রোজা রাখো এটা বলেনি, তুমি হজ করো এটা বলেনি, তুমি জাকাত দাও এটা বলেনি। সর্বপ্রথম ওই মানুষটাকে মানুষ তৈরি করেছেন, বলুন সুবহানাল্লাহ। তার ভিতরটাকে আগে পরিষ্কার করে দিয়েছেন, সাফ করে দিয়েছেন তার অন্তরকে। সর্বপ্রথম আল্লাহ রসুল তার দরবারে ওই মানুষটাকে ঈমান আনিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ঈমানের পর তোমার কিছু কাজ আছে, তুমি নামাজ আদায় করবে, তোমার হজ ফরজ হলে হজ আদায় করবে, জাকাত ফরজ হলে জাকাত আদায় করবে। এগুলো তোমার পরের স্টেপ, পরের কাজ, তবেই কিন্তু সেগুলো গ্রহণযোগ্য হবে। আর ঈমান যদি ঠিক না থাকে, ওই জায়গাটা যদি গন্ডগোল থাকে, ওই জায়গাটাই যদি ঠিক না থাকে, তাহলে তো নামাজও কিছু কাজে লাগবে না, রোজাও কিছু কাজে লাগবে না, জাকাতও কিছু কাজে লাগবে না, হজও কিছু কাজে লাগবে না। মানে এক কথায় যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো একটাও কাজে লাগবে না। তাহলে সর্বপ্রথম ঈমানটাকে মজবুত করতে হবে। এবার ঈমান কি? ঈমান মানে হলো বিশ্বাস। সাহাবাদের ঈমান কি? সাহাবাদেরকে যখন ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তখন সাহাবারা এক বাক্যে বলেছেন, ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। আমরা যা কিছু পেয়েছি নবীজির দরবার থেকে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। ঈমানের মূল নবী পাক কেন বললাম? এবার সাহাবাদেরকে প্রশ্ন করা হয়েছে, জাহান্নাম কি, কবরের আযাব কেমন, দোজখ কেমন, জান্নাত কেমন, আল্লাহ সম্পর্কে বলো, ফেরেশতা সম্পর্কে বলো, হাসর সম্পর্কে বলো, পুলসিরাত সম্পর্কে বলো। ইয়া রাসূল আল্লাহ, আমরা কিছুই জানি না, আপনি বলেছেন আমরা শুনেছি, ঈমান এনেছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটাকে সর্বপ্রথমে কিন্তু মজবুত করতে হবে, বিশ্বাস করুন। এই জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে বাকি কোনো কিচ্ছু কাজে লাগবে না। আমি যেটা ওই ব্যক্তিটার জন্য বোঝালাম, যে যেটার উদ্দেশ্যে করা হচ্ছে সেটা যদি ঠিক না থাকে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মাহফিল, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করছে, কিন্তু ও মরেনি, তাহলে ওর কাছে যাবে কি যাবে না? বেকার করা হচ্ছে। ও শুধু শুধু মানুষ দেখে ভয় খেয়ে যাচ্ছে, ছুটে পালিয়ে যাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে সবটা। কিন্তু ও যদি সত্যি মরতো তাহলে কিন্তু তার কাছে পৌঁছে যেত। অতএব ওই জায়গাটা যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, মজবুত থাকে, তাহলে সবটা কাজে লেগে যাবে। তা না হলে দোয়াও কাজে লাগবে না, নামাজও কাজ হবে না, কিছুই কাজে লাগবে না। সর্বপ্রথমে ঈমানটাকে আমাদের মজবুত করতে হবে। আকীদা খুব মারাত্মক বিষয়, আকীদা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা যদি ঠিক না থাকে, ঈমান যদি মজবুত না থাকে, সব বেকার হয়ে যাবে। সর্বপ্রথমে ঈমানটাকে আমাদের মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের বক্তব্য মানবার এবং আমল করার তৌফিক দেন, বলুন আমিন।